আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিম্পলি টিচিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থী যারা 2023 সালে পরীক্ষার্থী যাদের তোমরা এখন ফর্ম ফিল আপ করে নিয়েছো, তোমাদের 24 সালে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তোমাদের 24 সালে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তোমাদের অ্যাডমিট কার্ডে অবশ্যই তোমাদের কি থাকবে, রেজিস্ট্রেশন কার্ডে এবং অ্যাডমিট কার্ডে তোমাদের লেখা থাকবে তখন 23 সালে পরীক্ষার্থী তখন তোমরা তাদের জন্য এই সাজেশনটা। আজকে আমরা বিষয় বাজারজাতকরণ নীতিমালা এই সাবজেক্টের আমরা একটু চূড়ান্ত একটা সাজেশন দেখবো। এখানে আমি দুইটা পার্টের সাজেশনটা দেওয়া হবে। প্রথম পার্টে আমরা 1 থেকে 6 পর্যন্ত সাজেশন দেবো। দ্বিতীয় পার্টে 7 থেকে 12 পর্যন্ত 6 থেকে 7 থেকে 12 পর্যন্ত সাজেশন গুলো দিব। তোমরা ওই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি কিছু কথা বলবো ভিডিওর মধ্যে, তোমরা ভিডিওটা না টেনে দেখার জন্য চেষ্টা করবা। আর তোমরা ভিডিওটা সেভ করে রাখবা। সেভ করে রাখলে আমার তোমাদের সুবিধা কি, সেভ করে রাখলে তোমরা যখন তোমাদের প্রয়োজন তোমরা যখন এই ভিডিওটা দেখে তোমরা বইয়ের সাথে দাগাইতে পারবা। আর না হয় তোমরা এগুলো লিখে রাখতে পারো। দেখো আমাদের ক বিভাগের প্রথম চ্যাপ্টার থেকে আমরা এই 8টাকে ক বিভাগের জন্য 100% আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা এই 8টা ভালোভাবে মুখস্থ করবে। তারপরে দেখো খ এবং ঘ বিভাগের জন্য আমি এখানে 10টাকে সবচেয়ে গুরুত্ব বলে মনে করছি। অনেক স্টুডেন্ট দেখি কি করে, তোমরা যেহেতু অনার্স ফার্স্ট ইয়ার প্রথম, তোমরা অনেক স্টুডেন্ট দেখবা তারা থিওরিক্যালের মতন যে গল্পের মতন তারা প্রশ্নগুলো অ্যান্সার দিবে, কিন্তু এটা করা যাবে না, কখনো না। কারণ তোমাদের অনার্সে অবশ্যই তোমাকে কোটেশন যা বা আমরা বলি কি পয়েন্ট বা কোটেশন, তোমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। আমরা যেভাবে রচনা লিখি ঠিক ওই রকম আমরা অনার্সে ইন্টারে এবং এসএসসি তে যেভাবে আমরা রচনা লিখতাম ঠিক ওইভাবে আমাদেরকে অ্যান্সার গুলো লিখতে হবে। পয়েন্ট এবং কোটেশন ব্যবহার করতে হবে। যদি কোটেশন এবং পয়েন্ট না দাও, আশা করি তুমি পাস করতেই কষ্ট হয়ে যাবে। কারণ অনার্সে তোমাকে কোটেশন বা তোমাকে বাড়তি কত লেখা যাবে না, বানাইয়া সুরাইয়ে এমন কোনো লেখা যাবে না। তোমাদেরকে প্রশ্নের সাথে সাদৃশ্য থাকতে হবে। প্রশ্ন কি বলছে তুমি ঠিক ওইটুকু লিখতে পারবা, বাড়তি লেখা যাবে না। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি 100বার আমার সাজেশন হলো তোমরা কোটেশন দিয়ে ব্যবহার করবা এবং তোমরা এগুলো মুখস্থ করবা না। মুখস্থ করে এত হাজার হাজার প্রশ্ন তোমাকে মুখস্থ করা সম্ভব নয়, ইম্পসিবল। তোমরা এগুলো বোঝার চেষ্টা করবা, বোঝার পরে তুমি এগুলো খাতায়, এই প্রশ্নটার খাতায় নিজের মন থেকে এগুলো লিখতে চেষ্টা করো। তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে তুমি পারবা না। তুমি এখন প্রশ্নগুলো লেখো, একটা কয়েকবার রিভাইজ দিয়ে পরে ওই প্রশ্নটা বইটা বন্ধ করে অফ করে তোমরা কি করো, এগুলো লেখো। দেখো এগুলো মুখস্থ করবা। তোমরা কোটেশন গুলো পর কয়েকবার রিভাইজ দাও, প্রশ্নগুলো রিভাইজ দাও প্লিজ। তোমরা এগুলো মুখস্থ করবা না। তারপরে দ্বিতীয় অধ্যায় আছে। দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য এই 5টাকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এগুলো মুখস্থ করবা। আমাদের সবচেয়ে প্রথম 3টা, যে কোনো চ্যাপ্টারের প্রথম 3টা অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তোমরা এই প্রথম 3টা অধ্যায় যদি পড়ো, এখান থেকে প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 10 মার্ক আসে, 10 করে আসে, 3 10 30 মার্ক আসে। তোমরা আশা করি এগুলো মুখস্থ করবা। তারপরে বলা হচ্ছে এখানে তৃতীয় অধ্যায় থেকে এখানে ক বিভাগের জন্য 5টা এবং খ এবং ঘ বিভাগের জন্য 5টা দেওয়া আছে। তারপরে চতুর্থ অধ্যায় দেখো, চতুর্থ অধ্যায় থেকে সবচেয়ে একটু কম আসে প্রশ্ন, খুবই একটু কম আসে, তো তোমরা এগুলো পড়বা। চতুর্থ অধ্যায় থেকে এগুলো পড়বা। এখানে খ বিভাগের জন্য 4টা, ঘ বিভাগের জন্য 4টা দেওয়া আছে। পঞ্চম অধ্যায় থেকে একটু কোশ্চেন খুবই কম আছে। ক বিভাগের জন্য 4টা আর খ এবং ঘ বিভাগের জন্য মাত্র 3টা। আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে কোশ্চেন আছে, ষষ্ঠ অধ্যায় থেকে অনেকগুলো কোশ্চেন আসে। তোমরা ষষ্ঠ অধ্যায়টা ভালোভাবে পড়বা। এটা তোমরা ক বিভাগটা আসলে তোমরা পারবা। তোমরা যেহেতু কমার্স স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা ক বিভাগটা আসলে তোমরা এগুলো সবগুলো পারবা। খ বিভাগের জন্য তোমরা এই 5টা 7টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। তো ষষ্ঠ অধ্যায় থেকে সবচেয়ে কোশ্চেন বেশি আসে, অনেক সময় 15 মার্কের আসে, অনেক সময় 10 মার্কের আসে, তাই 12 মার্কের আসে, 12 মার্কের আসে। খ বিভাগে আমাদের অনেক সময় কর জন্য 2টা কোশ্চেন করে থাকে তারা, খ গর জন্য 2টা কোশ্চেন করে থাকে। তোমরা আশা করি তোমরা অনেক সময় 3টাও করে থাকে। তোমরা আশা করি এই 7টা কোশ্চেন ভালোভাবে পড়বা। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ।
সাবস্ক্রাইব দা বেল বাটন। পরবর্তী ক্লাস দেখার জন্য বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশনটা অন করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।